হাজরিন, ইমানকে মজবুত রাখতে হবে, শিরক মুক্ত আমল করতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে শিরক মুক্ত আমল করে আল্লাহ দিদার লাভ করে আল্লাহ তৌফিক দেন। আমিন বলেন আল্লাহুম্মা আমিন। সর্বোপরি আমল হবে সুন্নাত অনুযায়ী। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মা'i ফিল জান্নাহ। নবীজি ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার সুন্নাতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো, যে আমাকে ভালোবাসলো সে আমার সাথে নবীজির সাথে জান্নাতে প্রবেশ করে। বলেন না সুবহানাল্লাহ। নবীর সাথে জান্নাতে যাইতে চাই, ঠিক আছে, না রাখতে আল্লাহ কবুল করুন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। জগতের বুকে নবীজিকে একমাত্র আদর্শ মডেল হিসাবে আল্লাহ পাক প্রেরণ করেছেন। বলেন না সুবহানাল্লাহ। আমাদের মাথায় কি হবে? কথা আস্তে হয়ে গেল কেন? কি হবে? টুপি হবে। কেমন টুপি? কানা ইমামু আসহাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথা, নবীজির সাহাবীদের মাথায় ছিল গোল চাপা টুপি। আমাদের কি টুপি হবে? বলেন না, কি টুপি হবে? গোল চাপা টুপি, লম্বা খাড়া, কাটাকান নাকা, তালি জালি, কি হবে? ইস্তি, গোল চাপা টুপি। রাজি আছেন সবাই? আলহামদুলিল্লাহ। আমাদের গায়ে কি হবে? লম্বা গোল জামা। কি জামা হবে? বলেন বাবা, কি জামা হবে? গোল জামা। কেমন গোল? কানা করা হবে, কথা কান না, লম্বা জামা কানা করা। সুন্নাত আদায় হবে? হাজিরিন, যাই হোক, এক বোতাম জামা হবে। কয় বোতাম? সুন্নাত তরিকা। হোসাইন রাদিয়াল্লাহু আনহু একটা জামা আছে ইস্তাম্বুলে জাদুঘরে, এক বোতাম। যাই হোক হাজরিন, আর মুখে কি হবে? বলেন, মুখে কি হবে? দাড়ি হবে। দাড়ি রাখা কি? অনেক সুন্নাত। সুন্নাত আমল না করলে কি ভালো করে কাম। দাড়ি রাখা কি? ওয়াজিব। কসু সওয়ার এবং কুল্লুহা, দাড়িকে লম্বা করো, মোজকে খাটো করো। দাড়ি কি হবে? লম্বা হবে। মোজ কি হবে? কেমন খাটো? শেভ করে রাখবেন? এই যে ঠোঁটের রেখা আছে, রেখার নিচটা কেটে ফেলবে, উপরে থাকবে। হাজিরিন, যাই হোক, দাড়ি রাখা হচ্ছে ওয়াজিব, তরিকা সুন্নাত, আমলি ফরজ। আর দাড়ি কামান কি? হারাম। জোরে কর, দাড়ি কামান কি? হারাম। দাড়ি ছাটা কি? কথা কান না কান, দাড়ি ছাটা কাটা কি? হারাম। দাড়ি ছাটা কাটা কি? হারাম। আর দাড়ি রাখা হচ্ছে ওয়াজিব, তরিকা সুন্নাত, আমলি ফরজ। আজকে যারা এই মধ্যে উপস্থিত আছেন, আপনাকে নবীজির তরিকা চলতে রাজি আছেন? নবীর যেমন টুপি ছিল, দাড়ি ছিল, জামা ছিল, আপনি এগুলো পড়তে রাজি? কে কে রাজি? আমি দেখতে চাই। নারা তাকবীর। আল্লাহ কবুল করুন। আমিন। অনেক ভাই আছেন আজকে মজলিসে, যারা দাড়ি কামিয়েছেন, দাড়ি ছেটেছেন। আছে কি নাই? কথা কামে আছে কি নাই? মানুষের ভুল আছে না নাই? ভুল আছে? ভুল করবেন না ছাড়বেন? কে একবার ছাড়বেন? হাত জাগান। নারা তাকবীর, নারা তাকবীর। আলহামদুলিল্লাহ। হাজিরিন, অনেক ভাই আছেন দাড়িওয়ালা, অনেক ভাই আছেন দাড়ি কামানো, দাড়ি ছেটেছেন, কামিয়েছেন। যারা না বুঝে না শুনে বন্ধুর পালা করে, পরিবেশের কারণে যারা দাড়ি ছেটেছেন, দাড়ি কামিয়েছেন, তাদেরকে বলছি, আজ থেকে নবীজির নমুনায় কে কে চেহারা করে সেটা হাত জাগান। হাত জাগান, হাত জাগান, হাত জাগান, হাত জাগান, হাত জাগান, হাত জাগান, হাত নামান। আবার বলছি, যারা না বুঝে না শুনে বন্ধুর পালায় করে, পরিবেশের কারণে যারা দাড়ি ছেটেছেন, দাড়ি কামিয়েছেন, আমি তাদেরকে বলছি, আজ থেকে নবীজির নমুনায় কে কে চেহারা করবেন সেটা হাত জাগান। হাত জাগান, হাত জাগান, হাত জাগান, হাত জাগান, হাত জাগান। কি বোঝেন না কথা? কথা আমার বোঝেন না? যারা দাড়ি ছেটেছেন এটা বুঝছেন না, দাড়ি ছাড়ছেন এটা হারাম হয় না, এটা বুঝবেন না। যারা দাড়ি ছেটেছেন, দাড়ি কামিয়েছেন, আমি তাদেরকে বলছি, আজ থেকে নবীজিকে মহাব্বত করে নবীজির নমুনায় কে কে চেহারা করবে সেটা হাত জাগান। হাত জাগান, হাত জাগান, হাত জাগান। দাঁড়িয়ে যান, দাঁড়ান, দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান। দেখাই নেই, বোঝেন না? দাঁড়ান, দাঁড়া যান, দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান। বলেন আলহামদুলিল্লাহ। যারা দাঁড়িয়েছেন তারা কি ভাগ্যবান? তারা কি? হাসর হবে কার সাথে?
নবী যদি আসর হোক এটাকে মনে চায় না? কিসে আসার বসে আছেন বাবা? দাঁড়ান। আর কি আছেন? দাঁড়ান। আর কি আছেন? দাঁড়ান। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। বাবা হিন্দুর নমুনায় কবরে যেও না, কবরে যাও, নবীজির নমুনায় কবরে যাও। আর কি আছেন? দাঁড়ান। আর কি আছেন? দাঁড়ান। আর কি আছেন? দাঁড়ান। আমি কি আল্লাহ দেখে কি দেখে না? বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। জান্নাত দাঁড়িয়েছেন তারা বসবেন না, জান্নাত দাঁড়িয়েছেন তারা বসবেন না। হাজির আল্লাহ দেখে কি দেখে না? আপনি কাকে বাকি দিচ্ছেন? আপনি কাকে বাকি দিচ্ছেন? নামাজ পড়লে কি হবে? কি দাঁড়িয়ে দাঁড়াইতে নামাজ পড়লে কি সে নামাজ কবুল হবে? মারাত্মক বিষয়, অনেক কিছু বিষয় আছে। হাজিরিন আর কি আছেন? দাঁড়ান। আর কি আছেন? দাঁড়ান। আর কি আছেন? দাঁড়ান। আর কেউ নাই, আর কেউ নাই। জান্নাতের তারা ভাগ্যবান। তারা কি? বলেন না, দোয়া পত্র সমস্যা। তারা কি? হাসর হবে কার সাথে? নবীজি হাসর হবে মনে চায় না? বলেন না আলহামদুলিল্লাহ। জান্নাত দাঁড়িয়েছেন, বন্ধুর পরোয়া করেন নাই, পরিবেশে পরোয়া করেন নাই, লজ্জাকে বাদ দিয়ে নবীজিকে মহাব্বতকে নবীজির চেহারাকে ওয়াদা করেছেন। খাস করে দোয়া করুন আল্লাহ পাকের ইমানে চেহারায় আল্লাহ নূর দান করে। বলেন আমিন, বলেন আমিন, বলেন আমিন। আলহামদুলিল্লাহ। লাগবে কয়জন আমার? কথা কান না কা? একজন। একটা যদি হেদায়েত হইয়া যায় আলহামদুলিল্লাহ, এই মধ্যে কবুল। অনেকে আছে কি খামি দিয়ে বইয়ে থাকে, বোঝেন নাই? কথা বোঝেন? রক্ত গরম তো একটু পানি হোক, ট্যাডটা পাই যেন শ্যাডটা করতে ট্যার পাবে শ্যার কত। এখান থেকে বাড়ি যাইতে পারবো এখন নিশ্চয়তা আছে? কথা বলেন না কেন? কথা বলেন না কেন? যদি ওয়াদা করতেন, স্বীকৃতি দিতেন, বাড়ি যাওয়ার আগে যদি আপনার মৌত হয়ে যেত, হাজরিন বাড়ি যাওয়ার আগে যদি মৌত হয়ে যায় আপনার, আমলনামায় লেখা হবে যে লোকটা ওয়াদা করতে দাঁড়িয়ে রাখবে। সহজ জিনিস না, এই জন্য সব জায়গায় গোড়ামি করতে হয় না। বোঝেন কি বলি? আমাদের দেশে একদল আছে ঘাট তারা, কি তারা? ছাগলের খামি, ছাগলের খামি আছে না? বলছেন ছাগলে কি করে জানেন? গলায় দড়ি বেঁধে টান দিলে খামি দেয়, সামনে ঠ্যাং দিয়ে খামি দেয়। কথা বলছেন? ফেরেশতারা ধরলে খামিতে কামড়বে? কথা কান না খা, কথা কান না খা। সব জায়গায় খামি দিতে হয় না বাবা, সব জায়গায় ছাগল দিয়ে খামি চলে না। হাজিরিন আল্লাহকে ভয় করেন, নবীকে ভয় করেন। এই যে একটা পোস্ট দিচ্ছেন, আমার নামে কি লেখা হচ্ছে? হারামের গুলো লেখা হচ্ছে। হারাম করতে করতে তুমি কবরে যাচ্ছ, খবর আছে? হাজিরিন যাই হোক, অনেকে বলে কি বাড়ির মধ্যে কি ইসলাম, টুপির মধ্যে কি ইসলাম, জামার মধ্যে কি ইসলাম? হাজিরিন এরা সম্পূর্ণ শরীয়তকে বিকৃতি করতেছে। আল্লাহ তাদেরকে দায়ী হতে হবে। বলে কি জানেন? আবু জেহেল দাঁড়িয়ে আছে, কি করে? কথা কান না কা? ইমানের সাথে দাড়ি, ইমানের সাথে জামা, ইমানের সাথে পাগড়ি এক জিনিস না? ইমান ছাড়া দাড়ি থেকে কামাইবে? রবীন্দ্রনাথ ঠাকুর কি জান্নাতি? কথা কান না কা? রবি ঠাকুর জান্নাতি হয়ে যাবে? হাজিরিন ইমান শর্ত। ইমানের সাথে যদি আপনার দাড়ি থাকে, টুপি থাকে, জামা থাকে, সুন্নতে আমল থাকে, আপনি নাজাত প্রাপ্তদের অন্তর্ভুক্ত। বলেন আলহামদুলিল্লাহ। নিজের মনের কাছে নিজেকে প্রশ্ন রাখবেন, নিজের কাছে নিজে দোষী, নিজের কাছে নিজে প্রশ্নবিদ্ধ, কিভাবে আমি মাফ পাবো? মানে আলাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজেকে চিনেছে সেটা পরওয়ারদিগারকে চিনেছে। বলেন না সুবহানাল্লাহ। নিজেকে আগে ক্লিয়ার করে না, আমি ঠিক আছে আল্লাহ, আমি তোমার কাছে মাফ চাই, তোমার রহমত চাই, দয়া চাই। কি সব কি আপনার এই যে আপনার আমল ছাড়া? কথা না, আমল ছাড়া মাফ চাইলে কামাইবে? আল্লাহ পাক আমাদের সকলকে আমরা তৌফিক আমিন। রাগ করলেন নাকি? সুন্নতে চলবেন। মান তামাসসাকা বিসুন্নতি ইল্লা কাসাবি উম্মতি ফালাহু আজরু মিয়াতা শাহীদিন। নবীজি বলেছেন শেষ জামানায় যে সুন্নত আমল করবে তার আমলনামায় 100 শহীদের সব লেখা হবে। কত শহীদ? এক কথা কান্না, কত শহীদ? 100 শহীদ সব লেখা হবে। আল্লাহ পাক আমাদের সকলকে এই নিয়ামত পাওয়ার আল্লাহ তৌফিক দান করুন, আমিন। যাই হোক, আজকে অনেক ভাই আছেন, আমরা গুনাহগার, আমরা অপরাধ করেছি, অন্যায় করেছি। আজ খালেদ থেকে তওবা করব।
আল্লাহ যেন জীবনের সব গুনাহ মাফ করেন, বলে আমিন। তওবা করা যাবে? কেরা কেরা তওবা করবেন দেখতে চাই। সবাই তওবা করবেন? গায়ে হাত দেন, সবাই গায়ে হাত দেন, সকলে গায়ে হাত সামনে আগান, এই ফাঁকা জায়গা বন্ধ করেন, সামনে আগান, সব সামনে আগাই বসেন, সকলের সামনে আগাই বসেন, ফাঁকা জায়গা বন্ধ করে বসেন। আমরা নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, পর্দা করি নাই, সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, মদ খেয়েছি, জুয়া খেলেছি, অন্যায় করেছি। আজ খালেদ দিলে তওবা করব, আল্লাহ যেন জীবনের সব গুনাহ মাফ করে, বলে আমিন। খালেদ দিলে তওবা করব। হাজরিন, আপনার নূতন বায়াত হবে, এই সাথে বায়াত হয়ে নেবেন। যারা নূতন বায়াত হইতে চান এই সাথে বায়াত হয়ে নেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আল্লাহ, আমি তওবা করিতেছি সগীরা কবীরা গুনাহ হইতে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। ইয়া আল্লাহ, আমি বায়াত হইতেছি উপর হাত আবু নসর নিসারউদ্দিন আহমদ हुसैन के, जिनके पीर बाहर शरीयत मुजद्दिद ज़मान कुतुबुल आलम हजरत मौलाना शाह सूफी मोहम्मद महबूबुल्लाह साहब रहमतुल्लाह अलैह इस तरीके नक्शबंदिया, चिश्तिया, कादरिया, मुजद्दिदिया, मुहम्मदी, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह, अशहदु अल्ला इलाहा इल्लल्लाह व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु अलैहि वसल्लम। दुरूद अल्लाहुम्मा सल्लल्लाहु যেন নূতন বায়াত হলেন। 5 ওয়াক্ত নামাজ, জুমার নামাজ ঠিক আদায় করবেন, রোজা ঠিক মতো রাখবেন, বিড়ি সিগারেট খাবেন না, বিড়ি সিগারেট খাওয়া মাকরুহ তাহরিম, 12 টাকা হারামের গুনাহ হারে। সুদ খাবেন না, সুদ দেবেন না, সুদে 73 গুনাহ, সবচেয়ে ছোট গুনাহ মাকে নিকাহ করা, নাউজুবিল্লাহ। ঘুষ দেবেন না, ঘুষ নেবেন রাশি আল মুরতাশি কিলাহুমা ফিন্নার, উভয় জাহান্নামে। সিনেমা, বায়োস্কোপ, থিয়েটার, যাত্রা, ভিসিআর শুনবেন দেখবেন না, মদ খাবেন না, জুয়া খেলবেন না, ঘরে পর্দা করবেন। পর্দা করা কি বলেন? পর্দা করা কি ফরজ। বর্তমান জামানায় মানুষ পর্দা করতে চায় না, পর্দা কথা বললে বিরক্তি বোধ করে। শরীয়তি পর্দা করবেন, আপনার সন্তান স্ত্রী তাদের পর্দায় রাখবেন, খাস পর্দায়। হালাল খানা খাবেন, কুলু মিনাত তাইয়্যিবাত, এবার 10 ভাগে 9 ভাগ হালাল খানা দিতে হবে। কয় ভাগ হালাল খানা বলেন? কয় ভাগ হালাল খানা? 10 ভাগে 9 ভাগ হালাল খানা দিতে হবে। অনেকে ব্যাংকে টাকা রেখে সুদ খায়। কি খায়? কত টাকা টাকা কি খায়? সুদ কি হালাল না হারাম? কি সুদ খাবেন আপনারা? খাবেন না কি? আবার ব্যাংকে টাকা রেখে ডিপোজিট করে কেউ সুদ খাবেন না, কথা মনে রাখবেন। নামাজ পড়তে পড়তে কপালে দাগও লাগাই ফেলাম, এবার কবুল হবে। যাই হোক, এই বিষয়গুলি খেয়াল রাখবেন। মাথায় গোলটুই পরিধান করবেন, লম্বা নিস্তেসা গোল জামা গায়ে দিবেন, মাথায় পাগড়ি পরিধান করবেন, মেসওয়াক করবেন, ঢিলাকুলি ব্যবহার করবেন, গিবত শিকায়ত করবেন না, হিংসা ফাসাদ করবেন না। আমার সাথে দরুদ পড়ে নিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আন-নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। এশার নামাজে 100 বার দরুদ শরীফ পড়বেন অতি মহব্বতের সাথে। যদি আল্লাহ ভাগ্য ভালো করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিয়ারত নসিব হয়ে যেতে পারে ইনশাআল্লাহ। ফজরে দরুদ শরীফ পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাইয়্যিদুল মুরসালিন ওয়া আলা মুহয়্যি সুন্নতি আশ-শাইখ ওয়াল খাজাতে মুঈনুদ্দিন চিশতি ইমামুত তরিকাতে ওয়াল আউলিয়াল কামিলিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফজর 100 বার পড়বেন, মাগরিবের নফিল পড়তে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা শব্দ নাভি মূল থেকে টেনে ডান কাঁধ
ডান কাঁধে মাথার তালু ইলা আত্মা মোকাম, পেশানি বলতে বাম দিয়ে কলম, ওখানে ইল্লাল্লাহ। সকলে হাত দিয়ে দেখেন আমার সাথে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। খেয়ালের সাথে লা হালকা আওয়াজ, ইল্লাল্লাহ গম্ভীর আওয়াজ, কোন চিক পাট লাভ ফল নাই, শরীর হেলবে না, দুলবে না, মাথা লড়বে না। সবাই জিকির করবেন, নিয়াত করে আমি আমার কলবে মুতাআজ্জাস, আমার কলব হযরত ইসহাকের কলব ছিল আল্লাহ তো মুতাআজ্জাস। আল্লাহ নবীতে সৃষ্টির নিসবত অনুযায়ী নফিয়ত পদের ফায়েজ, আমার কলবে সে আল্লাহর মুহাব্বত, এর মারিফাতের নূর মালুম। সবাই চক্ষু বন্ধ করুন, সবাই চক্ষু বন্ধ করুন, নিজের পুরা করে খেয়াল দুসমাইছে দিন মুহাব্বত দিলে যে করুন ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে নফিয়াস জিকির প্রথম মাগরিব বাদ দুই একটা সুন্নাত নামে বা দুই একটা সালাত আউযিন আসল আউযিন করে বিসমিল্লাহ সহ তিনবার সূরা ফাতিহা 10 বার সূরা ইখলাস এবং দরুদ শরীফ পড়বেন, সাবধানী করবেন। নিয়ম মোতাবেক 300 বার করে নফিস জিকির করবেন। কতবার? আস্তে 200 বার বাড়বে, 500 700 900 করে বাড়তে থাকবে। আমরা 4 তরিকার সাজাবেন, 4 তরিকার সাজেরা এই 34 পৃষ্ঠা নিয়ম যদি লেখা আছে, বিশেষ করে 32 পৃষ্ঠা দেখবেন, পুরো বইটা পড়বেন, সেটা আমল করার চেষ্টা করবেন। আল্লাহ পাক সবাইকে আমল করার তৌফিক দান। আমিন। আমাদের আরো কিছু কিতাব আছে, খাজিনাতুদ দোয়া, পুষ্টিগত মুমিন, তালিম মারিফাত, মিনহাজুর রাসূল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, রহমাতুল দোজাহা, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ আরো অনেক মাসলা মাসাইল কিতাব আছে। এগুলো আপনার সংগ্রহ করে মোতালা করবে, সে আমলের চেষ্টা করবেন। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করতে দেন। আমিন। সেই বছরে 3টা মাহফিল হয়, অগ্রহায়ণ মাসের 14, 16, মাঘ মাসের 16, 17, 18, ফাল্গুনের 27, 28, 29 মাহফিল। আপনাদের সকলের দাওয়াত, সেই মাহফিলে যাবেন। কি দাওয়াত কবুল করছেন? কারা কবুল করছেন দেখতে চাই। নারা তাকবীর। আল্লাহ কবুল। আপনি যাবেন, আপনার ভাই ব্রাদার বন্ধু বান্ধব সবাইকে নিয়ে যাবেন। বিশেষ করে আজকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বতকে দাঁড়িয়ে রাখার ওয়াদা করেছেন। আপনার খাস দাওয়াত, আপনারা ইনশাআল্লাহ যাবেন। যুবক যারা আছেন তারা সবাই যাবেন ইনশাআল্লাহ। আমাদের এবার মাহফিল রমজান মাসে বলছে, ফাল্গুন মাসে মাহফিল। কি মনে আসছে? রমজান মাস। কি মাস? আপনারা যাওয়ার চেষ্টা করবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে নিয়ামত বরকত দেওয়ার তৌফিক দান করুন। আমিন। তাসলিম মাদ্রাসা লিল্লাহ বোর্ডিং প্রায় 3,500 লিল্লাহকে ছাত্র পড়াশোনা করছে। বছরে প্রায় 6,500 চাল লাগে। আবার যাকাত ফিতরা কোরবানি মানত করেন। মাসিক কাঁচা বাজার খরচ হতে পারে 45 লাখ টাকা, 45 থেকে 50 টাকা মাসিক কাঁচা বাজার খরচ। যাকাত ফিতরা কোরবানি মানত করেন, দোয়া করবেন। আল্লাহ আমাদের প্রতিষ্ঠান দিনে তারাক্কি দান করবেন। আমিন। আর এই দিনে আমাদের সাথে আপনি খেয়াল রাখবেন, ছাত্র ভর্তি করবেন, টাকা দিয়ে পয়সা দিয়ে আপনি সাহায্য করবেন। রাজি আছেন তো? আমাদের ওয়ার্ড ভিত্তিক দিনে মাদ্রাসা প্রকল্প চলছে। খেদমত আপনারা এই দিনে আমাদের ওয়ার্ড ভিত্তিক মাদ্রাসা করার জন্য জমি দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, পরামর্শ দিয়ে, দোয়া করে সবাই সাহায্য করবেন। কে কে রাজি আছেন দেখতে চাই। নারা তাকবীর। আল্লাহ কবুল। আমিন। এখন দোয়া হবে। দোয়া চাই বিশ্বাস করে রহমতুল্লাহ, তাহলে দোয়া করবেন।
আল্লাহ পাক হুজুরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন আমিন। যত নেক আশা ছিল আল্লাহ আশা করে কবুল করেন। আমার আম্মার জন্য দোয়া করুন, আল্লাহ খায়ের দান করে। আমার নানু আমার শাশুড়ি আমার অনেক অসুস্থ, দোয়া চাইছি। বসেন কোন বলবেন, পরে জিজ্ঞাসা করুন, বসেন সব বসেন, দোয়ার পরে সবাই দেখা করবেন। যারা দেখা করতেছেন দোয়ার পর দেখা করুন, বসেন। এখন যাই হোক, দোয়া করবো আল্লাহ পাক আমাদের এই মজলিসকে আল্লাহ কবুল করবেন আমিন। শোনেন, আমাদের এই তালিমি এবং তালিমি জলসা রেগুলার হাজির হবেন। আমাদের সংগঠনের নাম কি? বাংলাদেশ জমিয়াতে হিজবুল্লাহ। বলেন সবাই, সংগঠনের নাম কি? বাংলাদেশ জমিয়াতে হিজবুল্লাহ। ওরা যদি দিনী সংগঠন, আপনার সংগঠনের তালিমি জলসা হয়, এই তালিমে হাজির হবেন। কথা বলছেন কি বলছি? কে কে হাজির হবেন দেখতে চাই। নারায়ে তাকবীর। আল্লাহ আমার তালিমি জলসার একটা হাদিয়া আছে 2 টাকা, জানেন তো মনে হয়? এই 2 টাকার যেতে কষ্ট হবে আপনাদের, কথা কাম না, কষ্ট হইবে। 2 টাকা 5 টাকা 10 টাকা যে যা পারেন এটি বের করেন, সবাই বের করেন। তালিমে দিন বাংলাদেশ জমিয়ত হিজবুল্লাহ তালিমে দিন কেন্দ্রীয় ফান্ড, পীর ভাইরাকে ওঠেন, উঠেন কালেকশন করেন। জমিয়ত হিজবুল্লাহ ভাইয়েরা ওঠে, ওঠেন টোকরে কালেকশন করেন, 2 মিনিট কালেকশন করে করেন। আর এইখানে ছাত্রদের দস্তবন্দি আছে, দস্তবন্দি দেওয়া হচ্ছে। এবার দ্রুত করেন। এবছর এই মরিচ বুনিয়া খানকায় সালিয়া দাল সুন্নাত দিনিয়া মাদ্রাসা, এখানে হেড স্পিকার রয়েছে। এখান থেকে 3 জন ছাত্র পবিত্র কোরআন কারীম সম্পন্ন করেছেন। হুজুর কেবলা তাদেরকে দস্তবন্দি করেছেন। হাফিজ মোহাম্মদ কাউসার, পিতা মোহাম্মদ ফরকান হলাদার হুজুর দস্তবন্দি করে দিলেন। নারায়ে তাকবীর। আমির হিজবুল্লাহ হযরত পীর সাহেব হুজুর কেবলা, দ্বিতীয় মোহাম্মদ সানাউল্লাহ, পিতা মোহাম্মদ শফিউল্লাহ হুজুর কেবলা তাকে দস্তবন্দি করে দিচ্ছেন। নারায়ে তাকবীর। তৃতীয় মোহাম্মদ রিয়াজউদ্দিন, পিতা মোহাম্মদ কামাল মোল্লা হযরত পীর সাহেব হুজুর কেবলা তাকে পাগড়ি পরিধান করে দিচ্ছেন। নারায়ে তাকবীর। আমির হিজবুল্লাহ হযরত পীর সাহেব হুজুর কেবলা শখসিনা দরবার শরীফ মরিচ বুনিয়া খানকায় সালিয়া দুনিয়া কমপ্লেক্স। নারায়ে তাকবীর। সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাতুল্লাহ ইয়া হাবিব ইয়া মুহাম্মদ ইয়া আরুসাল খাফিকাইন ইয়া মুয়াদ ইয়া মুমাজ্জদ ইয়া ইমামাল কিবলাতাইন ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাতুল্লাহ। بلغ العلا بكماله كشف الدجى بجماله حسن بجميع خصاله সবাই সবাই দোয়া করুন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিঈনা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া দরুদ শরীফ সওয়াকে মাওলা তাআলা মদিনা রাসূলুল্লাহ की बख्शिश करो। सामने किराम साहबा किराम ताबीन ताबीन जन्नत अपने मौला से की बख्शिश करो। तमाम शहीदान किराम शहादा और शहादा करबला शहादा करो और दिनदार शहीद की बख्शिश करो। उलमा खास कर सस्ते शरीफ हजरत पीर साहब रहमतुल्लाह अलैह की बख्शिश करो। رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني رب زدني علما رب يسر ولا تعسر
وتمم علينا بالخير وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظلم إلا خسارة وإذا مرضت فهو يشفين وإن يمسسك الله بضر فلا كاشف له إلا هو وإن يمسسك بخير فهو على كل شيء قدير. اللهم إني أسألك بأن لك الحمد لا إله إلا أنت المنان بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام يا حي يا قيوم يا رب. اللهم صل على سيدنا محمد. حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير إنا لله وإنا إليه راجعون. لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين يا أرحم الراحمين. اللهم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. সকলে তেল খুলে মহব্বতের উৎসীবন اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على صلى الله عليه وعلى آله بلغ العلا بكماله وسنت جميع خصاله صلوا عليه وآله. إن التيار ريح الصباح يوما إلى أرض الحرم بلغ سلامي روضة فيها النبي المحترم بلغ العلا وسنت جميع خصاله صلوا عليه وآله. أكبادنا مجروحة من سيف حجر المصطفى طوبى لأهل بلدة فيها النبي المحتشم بلغ العلا حسنت جميع خصاله صلوا عليه وآله. اللهم صل وسلم وبارك عليه. উপস্থিত হযরত ওলামায়ে কেরাম মুসলমান ভাই আমার প্যারে হাজিরিন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ শুকরিয়া যে আজকে এই অত্র এলাকায় যিনি আমাদের সাথে আন্দোলনে সবচেয়ে হজরত বিশ্বাস রহমতুল্লাহ আলাইহি মাহফিলে আল্লাহ তাআলা আমাদের হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। শুকরিয়া আদায় আলহামদুলিল্লাহ। আপনার জোহর থেকে এখানে বসা জোহর থেকে হযরত ওলামায়ে কেরামগণ বিভিন্ন বিষয় উপস্থিত করেছেন। কথা মুখতাসার এছাড়া আগেই আমাদের প্রোগ্রাম ইনশাআল্লাহ শেষ করতে হবে। আর একটা প্রোগ্রাম আসছে ইনশাআল্লাহ, দুই একটি কথা বলে শেষ করতে আল্লাহ তৌফিক দান করেন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। হাজিরিন, আমরা সকলেই মুসলমান। আমরা কি বলুন? সবাই বলেন আমরা কি মুসলমান। আমাদের রবকে আল্লাহ আমাদের রব হচ্ছেন, বলেন আলহামদুলিল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী হচ্ছেন। আমাদের নবীকে বলেন না সবাই, নবীকে
মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হচ্ছেন। যাতে আমরা মুসলমান, ধর্ম আমার ইসলাম, আল্লাহ আমার রব হচ্ছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী হচ্ছেন। বলেন আলহামদুলিল্লাহ। হাজরিন, যে ব্যক্তি সকাল সন্ধ্যায় 3 বার এই বাক্য পাঠ করবে, রদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ওয়া রাসূলা, তার জন্য সুপারিশ ওয়াজিব হয়ে যায়, জান্নাত ওয়াজিব হয়ে যায়। হাজরিন, আল্লাহকে রব হিসেবে আমি সন্তুষ্ট, ইসলামকে দ্বীন হিসেবে আমি সন্তুষ্ট, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে সন্তুষ্ট, তার জন্য নবীজির সুপারিশ এবং জান্নাত ওয়াজিব হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। হাজরিন, যাই হোক, বিষয়গুলো আমাদের খেয়াল রাখা দরকার। অল্প অল্প আমল, ছোট ছোট আমল, এগুলো একদিন নাজাতের ওসিলা হয়ে যাবে ইনশাআল্লাহ। ফিলিস্তিনকে ইয়াকফিকাল আমালুল কলিল, নবীজি ইরশাদ করেছেন অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হবে। বলেন না সুবহানাল্লাহ। নিয়মিত 5 ওয়াক্ত নামাজ, সুন্নাত, ওয়াজিব, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, হালাল হারাম বেছে শুনে চলে যদি আমলি জিন্দেগি গঠন করা যায়, হাজরিন, বেশি আমল দরকার নেই, যতটুকু করবেন নিয়মিত। জিকির করছেন, নিয়মিত করবেন। তেলাওয়াত করছেন, নিয়মিত করবেন। হাজরিন, নামাজ পড়ছেন, নিয়মিত পড়বেন। অল্প আমল করতে করতে আল্লাহ কবুল করে আমাদের নাজাতের ফয়সালা হয়ে যাচ্ছে। কারণ আমল হচ্ছে বড় জিনিস। আমল সে জিন্দগি বনতি হ্যায়, जन्नत भी जहन्नम भी, ये खाकी अपनी फितरत में नूरी नूरी। বলেন সুবহানাল্লাহ। আমলের কারণে আপনি জান্নাতি হয়েছেন, আমলের কারণে আপনি জাহান্নামী হয়েছেন। আপনি যখন দুনিয়া এসেছি জান্নাতিও ছিলাম না, জাহান্নামীও ছিলাম না। আমলের কারণে জান্নাতি, আমলের কারণে জাহান্নামী। হাজরিন, একজন মানুষ ইবাদতের একটা উদ্দেশ্য থাকে, লক্ষ্য থাকে। কি ভাই, লেখাপড়া আমরা করি, পাশ করে কি করবো, একটা লক্ষ্য থাকে না? কথা বলেন না কেন? লক্ষ্য থাকে না? কেউ চাকরি করবে, কেউ ব্যবসা করবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ ডাক্তার হবে। ব্যবসার একটা উদ্দেশ্য থাকে কিনা? প্রত্যেকটা মুমিন বান্দার উদ্দেশ্য হবে আল্লাহর দিদার। বলেন কার দিদার? বলেন না কার দিদার? আল্লাহর দিদার। فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বান্দা, তুমি যদি আমার দিদার লাভ করতে চাও, সাক্ষাৎ লাভ করতে চাও, দুনিয়া থেকে ভালো কাজ করে আসো, নেক আমল করে আসো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর সাথে কাউকে শরীক করতে আল্লাহ নিষেধ করেছে। কি করতে মানা করছে? বলেন না বাবা, কি করতে মানা করছে? শিরক করতে নিষেধ করেছে। শিরক মুক্ত আমল। কি মুক্ত আমল? বলেন সবাই, কি মুক্ত আমল? শিরক মুক্ত আমল। প্রত্যেকটা মুমিন বান্দা যিনি আল্লাহর দিদার চায়, যিনি আল্লাহর সাক্ষাৎ লাভ করতে চায়, তাকে আল্লাহ বলছেন তুমি দুনিয়া থেকে ভালো কাজ করে আসো, নেক আমল করে আসো। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর দিদার ছাড়া একজন মুমিন বান্দার, একটা মানুষের সর্বোচ্চ চাহিদা থাকে, থাকে কিনা? বলেন না, থাকে কিনা? হাজরিন, আমাদের সর্বোচ্চ চাহিদা কি হবে? বলেন। সর্বশ্রেষ্ঠ এবং সর্বোচ্চ সে চাহিদাটা কি? লিকায়ে রাব্বি। বলেন কি? আল্লাহর দিদার। বলেন না সুবহানাল্লাহ। মুমিন বান্দা যখন আল্লাহর দিদার পাবে, এই শীতকালের দিনে ওযু করে নামাজ পড়েছেন, তাহাজ্জুদ করেছেন, ইবাদত করেছেন, বন্দেগী করেছেন, জিকির করেছেন, মুরাকাবা করেছেন, হাজরিন, এগুলো সব কিছু আপনার আমলনামায় যুক্ত হচ্ছে, রেকর্ডিং হচ্ছে। আমাদের দেশে বিভিন্ন আলোচনা ওয়াজ রেকর্ড হয় না? কথা বলেন না কেন? বিভিন্ন অনুষ্ঠান রেকর্ড হয় না? আল্লাহ পাকের কুদরতি সিস্টেমে রেকর্ড করার জন্য আল্লাহ পাক 2 জন ফেরেশতা নিযুক্ত করেছেন। নাম কি জানেন? কিরামুন কাতিবিন। কি নাম? সুবহানাল্লাহ।
আল্লাহ পাক এই দুইজন ফেরেশতা নির্ধারণ করেছেন, একজন ডান কাঁধে আর একজন বাম কাঁধে। আপনি দেখেন, কথা কম রাখা, দেখেন আপনি দেখেন, অদৃশ্য আছে না নাই? কথা কম আছে না নাই? সুবহানাল্লাহ। যা কিছু করছেন, যা কিছু আপনি গবেষণা করছেন, চিন্তা করছেন, লেখা হচ্ছে। নেক আমলের চিন্তা করেছেন, করতে পারেন নাই, লেখা হয়ে গেছে। সুবহানাল্লাহ করবেন না? বদ আমলের চিন্তা করেছেন, করেন নাই, লেখা হয়নি। নেক আমলটাকে আল্লাহ পাক বহু গুণে বাড়িয়ে বান্দাকে জান্নাত দেওয়ার জন্য, নাজাত দেওয়ার জন্য আল্লাহ পাক তাদেরকে উঁচু স্থানে পৌঁছানোর জন্য যা প্রয়োজন তাই আল্লাহ দিয়ে দিচ্ছেন। শুধু আল্লাহ চাচ্ছেন আপনার মনটা, আপনার দিলটা চাচ্ছেন। দিলটা দিয়ে, মনটা দিয়ে ইবাদত করবেন, দিলটা দিয়ে আল্লাহকে স্মরণ করবেন, আল্লাহকে খুশি করবেন, রাজি করবেন, এটাই আমার আল্লাহ চাচ্ছেন। বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, হাজরিন, আল্লাহকে রাজি করে আল্লাহ দিদার লাভ করতে পারি, তাহলেই আমরা সফল কাম হব ইনশাআল্লাহ। আল্লাহ দিদার চান, থেকে চান না, আল্লাহ কবুল করবে। আমি হাজরিন, ভাইরা আমার, শিরক মুক্ত আমল হবে। কি মুক্ত আমল? কথার মধ্যে কি শিরক থাকবে না শিরক মুক্ত হবে? শিরক যুক্ত হবে না মুক্ত হবে? বলেন, যুক্ত না মুক্ত? মুক্ত। শিরক মুক্ত। আমার কথাবার্তা, ওঠা বসা, সব কিছুর মধ্যে শিরক মুক্তি থাকবে। অনেকে বলে যে অমুকে না হইলে অমুকে বাঁচাইছে। কি মানুষ কি মানুষ বাঁচাইতে পারে? অমুকে আমারে খুশি করছে, পারে খুশি করতে? ওয়ান্নাহু হুয়া আযহাকা ওয়া আবকা ওয়ান্নাহু হুয়া আমাতা ওয়া আহইয়া। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন তিনি হাসান, তিনি কাঁদান, তিনি বাঁচান, তিনি মারেন। বলেন না সুবহানাল্লাহ। হাসায় কে? একটু জোরে কর না। হাসায় কে? কাঁদায় কে? আপনি নিজে নিজে হাসতে পারেন, কাঁদতে পারেন? আল্লাহ হুকুম ছাড়া কেউ, আল্লাহ যদি কাউকে খুশি না করে সে খুশি হতে পারে। আল্লাহ যদি কেউ বেজার করে, কেউ খুশি করার তার নাই। দেখেন না, অনেকের ঘরে শুধু ঝগড়া লাগিয়েই থাকে, আছে না? কথা একা একা কান্দে, কান্দে না? কথা কান্দে, কেউ কয় না। আল্লাহ যদি কেউ কান দেয়, কেউ তার হাসাইতে পারে না। আল্লাহ যদি কেউ খুশি করায়, কেউ তার বেজার করতে পারে না। বলেন না? এটাই আল্লাহ বলছেন, ওয়ান্নাহু হুয়া আযহাকা ওয়া আবকা ওয়ান্নাহু হুয়া আমাতা ওয়া আহইয়া। বলেন না? আল্লাহ বলছেন তিনি হাসান, তিনি কাঁদান, তিনি বাঁচান, তিনি মারেন। বলেন না? হাজিরিন, যাই হোক, উদ্দেশ্য হবে আল্লাহর দিদার। কি উদ্দেশ্য হবে? কি আল্লাহ দিদার চাই আমরা? আল্লাহ কবুল করে। আমি একটা ঘটনা কবো, বলবো। সামদেশে এক বাদশা ছিল, নাম ছিল দু নওয়াজ। কি নাম ছিল? বলেন সবাই, কি নাম ছিল? সে নিজেকে একজন খোদাই দাবি করেছে। আসতে গেলে নাউজুবিল্লাহ, জোরে কান্না নাউজুবিল্লাহ। নিজের একজন খোদাই দাবি করছে। খোদাই দাবি করিয়া এরপর আপনার সে তার রাজ্যে একজন লোক রাখছে, যাকে দিয়া জাদুবিদ্যা বিভিন্ন কাজ সে করায়। আমাদের পেটে ব্যথা হয়, মাথা ব্যথা হয়, আমরা আল্লাহর কাছে বলি, আল্লাহ আমার পেটে ব্যথা হয়েছে, মাথা ব্যথা ভালো করে দেন। কই না আমরা? সে তো খোদাই দাবি করছে। এজন্য সে একজন জাদুকর রাখছে তার কাছে, যে কোনো সমস্যার সমাধানের জন্য জাদুকরের সহযোগিতা সে নিত। হাজিরিন, একদিন জাদুকর তাকে বলছে, বাদশাহ, আপনি তো বুড়া হয়ে গেছেন, আমি তো বুড়া হয়ে গেছি,
বাদশাহ নামদার, আমি তো বুড়ো হয়ে গেছি, আপনার এই রাজ্য চালানোর জন্য একজন বিজ্ঞ মেধাবী একটা ছেলে দরকার, যাকে আমি জাদুবিদ্যা শিক্ষা দেব। বাদশাহ ভালো কথা, বাদশাহ একটা ছেলে আনিয়ে দিচ্ছে। দেওয়ার পরে ছেলেটা ট্রেনিং দেওয়া শুরু করছে। খাতা কাগজ কলম লইয়ে রেগুলার সে বাদশাহ আসে জাদু করে। একদিন বাড়ি যাওয়ার পথে আপনার কি বলে এক মৌলবীর সাথে দেখা হয়েছে এই যুবকের সাথে। এর সামনে কিছু লোক বসা আছে, তারা এক আল্লাহর দাওয়াত দিচ্ছে। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই, তিনি একমাত্র প্রভু, এই কথা সে বলতেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ আসতে বললেন। এরপরে আপনার যুবক ছেলে সেখান থেকে বাড়ি গেল। বাড়ির থেকে পরের দিন ফেরার সময় দেখে রাস্তার মধ্যে বিশাল এক সাপ, হিংস্র সাপ আর হয়ে শুয়ে আছে। সবাই তাকে মারার চেষ্টা করছে, কেউ মারতে পারে না। এক পর্যায়ে যুবক ছেলে চিন্তা করলো, ওই যে মৌলবী সাহেব আল্লাহ এক আল্লাহর কথা বলছে, আমি সে আল্লাহর কথা বলে যদি একটা পাথরের টুকরা নিয়ে সে নিয়াত করলো যে আমি আল্লাহর কথা বলে মারবো, মারলে যদি ওই সাপটা মারা যায় তো বলবো সেই আল্লাহ সত্য। বলেন না সুবহান। হাতে একটা পাথর নিচ্ছে, ছোট ভিয়া, বিসমিল্লাহ বলে মারছে সাপটা। মারার সাথে সাথে সেখানে সাপটা মারা গেছে। চতুর্দিকে ছড়াই পড়ছে তার নাম। যুবক ছেলে মস্ত করে জাদুকর হয়েছে, ছড়িয়ে পড়েছে চতুর্দিকে তার নাম। এরপরে আপনার তার বিষয়ে আলোচনা হচ্ছে। মৌলবী সব যুবককে ডাকছে, যুবক অল্প কিছুদের মধ্যে তোমার নাম তো ছড়িয়ে পড়বে, সাবধান, খবরদার আমার নামটাকে তুমি বলবে না, কঠিন শাস্তি হবে, তোমাকে কষ্ট দেওয়া হবে, মারা হবে, বিভিন্ন রকম টর্চারিং হবে, খবরদার তুমি আমার নামটা বলবে। এরপরে এক কুষ্ঠরোগী ছিল, কুষ্ঠরোগে আক্রান্ত হয়ে যুবকের কাছে গেছে। যুবক ছেলে, শুনেছি তুমি এই মস্ত বড় জাদুকর হয়েছ, আমার তো কুষ্ঠরোগ হয়েছে, আমাকে ভালো করে দাও। যুবক বলছে, এই কুষ্ঠরোগী, তোমাকে ভালো করার মালিক আমি নই, তোমাকে আমাকে যেই আল্লাহ সৃষ্টি করেছেন তিনি ভালো করার মালিক। যাও, আমি সেই আল্লাহর নাম করে দোয়া করে দিচ্ছি, আল্লাহ পাক তোমাকে সুস্থ করে দিন। বলেন না সুবহানাল্লাহ। বলে দোয়া করে দিয়েছে, সাথে সুস্থ হয়ে গেছে। নাম কি গোপন থাকে না ছড়াচ্ছে? হাজির। এরপরে মন্ত্রী ছিল, জুন আমাদের মন্ত্রী, চক্ষু অন্ধ হয়ে গেছে, বাচ্চার চাকরি নষ্ট করে গেছে। নষ্ট করে দেওয়ার পরে এরপরে সে আপনার যুবকের কাছে আসছে। যুবক, শুনেছি তুমি এই মস্ত করে জাদুকর হয়েছে, আমার চোখ তো অন্ধ হয়ে গেছে, আমার চোখটা ভালো করে দাও না। যুবক বলে, হে মন্ত্রী, তোমাকে ভালো করার মালিক আমি নই, তোমাকে আমাকে যে আল্লাহ সৃষ্টি করেছেন তিনি ভালো করার মালিক। যাও, আমি দোয়া করে দিচ্ছি, সেই আল্লাহর নাম করে সে আল্লাহ তোমাকে সুস্থ করে দেবে। বলেন সুবহানাল্লাহ। এই বলে দোয়া করে দেবে, সাথে সাথে সে সুস্থ হয়ে গেছে। মন্ত্রী তো খুশিতে বাগবাগ হয়ে বাদশাহ বাবাকে উপস্থিত। বাদশাহ, আমার চক্ষু ভালো হয়ে গেছে, কে ভালো করেছে? আল্লাহ ভালো করেছে। হ্যাঁ, আমি সব খোদাকে নাউযুবিল্লাহ, কত বড় কুফরি। তোর এই তালিম দেশে কেনা? যুবক ছেলে করেছে, ডাকো যুবক ছেলে। আসছে যুবক ছেলে, ফিরে আসো। ফেরবো না, শাস্তি হবে, যত শাস্তি হবে। কে তোমাকে তালিম দিয়েছে? এখন তো বলে না। মনে আছে মৌলবীর কথা? মনে আছে? এরপর যুবক ছেলেকে এমন মারা মারছে, শেষ পর্যন্ত যুবক ছেলে সহ্য করতে না পারিয়া মৌলবীর নামটা বলে দিচ্ছে। ডাকছে মৌলবীরে, ফিরে আসো, ফেরবো না, কঠিন শাস্তি হবে, যত শাস্তি হবে।
যুবক ছেলের সামনে মন্ত্রী এবং মৌলভী এই দুইজনকে বাদশা কতল করেছে, জবাই করে মেরে ফেলেছে। হাজরিন, এরপরে যুবককে বলছে, দেখেছো কেমন শাস্তি হয়েছে? হ্যাঁ দেখেছি, এর চাইতে কঠিন শাস্তি হবে, যত শাস্তি হবে। এরপরে সে বাদশাহ যুবক ছেলের কিছু লোক দিয়া, যাও একে পাহাড়ের উপরে নিয়ে ওখান থেকে হাত পা বাঁধে ছেড়ে দাও। কঠিন ব্যাপার না কথা, পাহাড়ের উপরে উঠছে হাত পা বাইন্দে ওখানে ছেড়ে দাও। যুবক ছেলে তিনি পাহাড়ে উঠছে, এমন ভূমিকম্প হইল, জলজলা পয়দা হইল, সমস্ত লোকগুলো সেখান থেকে পড়ে মরে গেছে। আর যুবক ছেলে নিরাপদে হেঁটে হেঁটে বাদশাহ এসে হাঁটে দিয়ে গেছে। জিজ্ঞাসা বাদশাহ, আমার লোক কোথায়? তোমার লোক সব শেষ, আলু ভর্তা হয়ে গেছে। কথা ৩,০০০ 7,০০০ করে যদি পরে কি ভর্তা হয়? আলু ভর্তা হয়ে গেছে। হাজরিন, তুমি আমাকে আল্লাহ বাঁচিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। হায়াতের মালিক কে? সুবহানাল্লাহ। হায়াত, মৌত, রিজক সব কিছুর মালিক আল্লাহ হচ্ছেন, বলেন না সুবহানাল্লাহ। এরপর বাদশা আবার কিছু লোক দিয়ে দিল, যাও এর হাত পা বাইন্দা, হাত পা বেঁধে তাকে কি করো, এই সাগরে ফেলাই দাও। হাত পা বাইন্দে সাগরে নিয়ে গেছে, তট থেকে দূরে গেছে, ছেড়ে দেবে। এমন তুফান হইল, নৌকা ডুবে বাদশার সব শেষ, সব লোক শেষ। যুবক ছেলে তপ্ত ধরিয়া ভাসতে 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 এসে উপস্থিত করে, এসে বাদশাদের হাতে। আমার লোক কোথায়? তোমার লোক সব চুপি খেয়ে মরছে, তুমি আমার আল্লাহ বাঁচিয়েছে, বলেন না সুবহানাল্লাহ। এরপরে যুবক কাজী, বাদশাহ তুমি যত চেষ্টা করো আমাকে মারতে পারো, তবে একটা বুদ্ধি আছে, শাম দেশের মধ্যে বড় একটা ময়দান কায়েম করে সে ময়দানের মধ্যে একটা বড় একটা স্টেজ বানাইয়া আমাকে সেখানে বসাইয়া তোমার হাতে একটা তীর নিয়ে, শামের সব লোক দাওয়াত দিয়ে হাজির করে তোমার হাতে একটা তীর নিয়ে বলবা বিসমিল্লাহ রাব্বিল গোলাম, ওই ছেলের প্রভুর নামে শুরু করলাম, এই কথা বলে তীরটা ছেড়ে দিবে। ওই তীরটা যা বুকে লেগে যায় তাইলে মারা যাবে। সত্যি বিশাল ময়দান কায়েম করলো। এরপরে আপনার একটা বড় স্টেজ বানাইয়া স্টেজ যুবককে বসাইয়া হাতে তীর নিল, নিয়ে বললো বিসমিল্লাহ রাব্বিল গোলাম, ওই ছেলের প্রভুর নামে শুরু করলাম। এই বললে তীর যে কান দিয়ে যে ছেড়ে দিয়েছে, লাগার সাথে যুবক সেখানে ইন্তেকাল হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উপস্থিত সকল জনতা, শামের সকল বলে উঠলো, আমান্না বিরাব্বিল গোলাম, ওই ছেলের প্রভুর নামে ঈমান এনে ফেললাম, বলেন না সুবহানাল্লাহ। মারছে কয়টা? এ বাবা, কয়টা মারছে? একজন মারছে। উপস্থিত সবাই বলে উঠছে, আমান্না বিরাব্বিল গোলাম, ওই ছেলের প্রভুর নামে ঈমান এনে ফেললাম। হাজরিন, বাদশা তো মাথা ঠিক আছে না খারাপ হয়েছে? পুরা পাগল হয়ে গেছে, পুরা পাগল হয়ে গেছে। এরপর আপনার এই শামের মধ্যে বড় একটা রাস্তার মধ্যে বিশাল এক অগ্নিকুণ্ড তৈরি করে, যে তারে খোদা বললে মানে তারে ছাড়ে, আর যে মানে না হ্যাঁ আগে দেখে। কত বড় অগ্নি পরীক্ষা! এর করতে করতে একটা মহিলা, যার বুকে ছোট্ট একটা বাচ্চা ছিল, বলে বলে খোদা বললে মান, মানি না, শাস্তি হবে, যত শাস্তি হবে। এক পর্যায়ে বাচ্চা ছেলেটাকে ঠিক মেরে ফেলে দিল আগুনের মধ্যে। মায়ের ইমান চলে যায় পালা। হঠাৎ করে আগুন থেকে বাচ্চা শিশুটা জোরে ডাক দিয়ে উঠলো, মা মা, এটা আগুন না, এটা ফুলের বাগান, বলেন। মা ঝাঁপ দিয়ে সাগরের মধ্যে পড়ে গেল, এমন তেজস্ক্রিয় হয়ে গেল আগুন, এমন ভাবে জ্বলে উঠল, সমস্ত বাদশার লোকদেরকে জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দিল। হাজরিন, ভাইয়ের আমার, তোমাকে আগুনে ফেলা হয়, কতল করা হয়, পশ্চিম কালেও ঈমান হওয়া যাবে না। লা তুশরিক বিল্লাহ ইন কুতিলতা হুররাতা।
তোমাকে তো আগুনে ফেলা হয়, আগুনে পোড়ানো হয়, কতল করা হয়, পশ্চিমল ইমান হারা যাবে না, ঠিক কিনা বলেন? হাজরিন, ইমানকে মজবুত রাখতে হবে, শিরক মুক্ত আমল করতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে শিরক মুক্ত আমল করে আল্লাহ দিদার লাভ করে আল্লাহ তৌফিক দেন, আমিন বলেন আল্লাহুম্মা আমিন। সর্বোপরি আমল হবে সুন্নাত অনুযায়ী। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মা'i ফিল জান্নাহ। নবীজি ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার সুন্নাতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো, যে আমাকে ভালোবাসলো সে আমার সাথে নবীজির সাথে জান্নাতে প্রবেশ করে। বলেন না সুবহানাল্লাহ। নবীর সাথে জান্নাতে যাইতে চাই, ঠিক চাই না রাখতে আল্লাহ কবুল করেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। জগতের বুকে নবীজিকে একমাত্র আদর্শ মডেল হিসাবে আল্লাহ পাক প্রেরণ করেছেন। বলেন না সুবহানাল্লাহ। আমাদের মাথায় কি হবে? কথা আস্তে হয়ে গেল কেন? কি হবে? টুপি হবে। কেমন টুপি? কানা ইমামু আসহাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুতহা। নবীজির সাহাবীদের মাথায় ছিল গোল চাপা টুপি। আমাদের কি টুপি হবে? বলেন না, কি টুপি হবে? গোল চাপা, লম্বা, খাড়া, কথা কান না, তালি জালি, কি হবে? ইস্তি, গোল চাপা। রাজি আছেন সবাই? আলহামদুলিল্লাহ। আমাদের গায়ে কি হবে? লম্বা নেস্তুসাক গোল জামা। কি জামা হবে? বলেন বাবা, কি জামা হবে? গোল জামা। কেমন গোল? কানা করা হবে, কথা কান না, লম্বা জামা কানা করা। সুন্নাত আদায় হবে? হাজিরিন, যাই হোক, এক বোতাম জামা হবে। কয় বোতাম? সুন্নাত তরিকা। হোসাইন রাদিয়াল্লাহু আনহু একটা জামা আছে ইস্তাম্বুলে জাদুঘরে, এক বোতাম। যাই হোক হাজিরিন, আর মুখে কি হবে? বলেন, মুখে কি হবে? দাড়ি হবে। দাড়ি রাখা কি? অনেক সুন্নাত। সুন্নাত আমল না করলে কি ভালো করে কাম। দাড়ি রাখা কি? ওয়াজিব। কসর সওয়ার এবং কুল্লুহা, দাড়িকে লম্বা করো, মোষকে খাটো করো। দাড়ি কি হবে? লম্বা হবে। মোষ কি হবে? কেমন খাটো? শেক করে রাখবেন? এই যে ঠোঁটের রেখা আছে, রেখার নিচটা কেটে ফেলবে, উপরে থাকবে। হাজিরিন, যাই হোক, দাড়ি রাখা হচ্ছে ওয়াজিব, তরিকা সুন্নাত, আমলি ফরজ। আর দাড়ি কামান কি? জোরে কন, দাড়ি কামান কি? হারাম। দাড়ি ছাটা কি? কথা কান না, দাড়ি ছাটা কাটা কি? হারাম। দাড়ি ছাটা কাটা কি? হারাম। আর দাড়ি রাখা হচ্ছে ওয়াজিব, তরিকা সুন্নাত, আমলি ফরজ। আজকে যারা এই মধ্যে উপস্থিত আছেন, আপনাকে নবীজির তরিকায় চলতে রাজি আছেন? নবীর যেমন টুপি ছিল, দাড়ি ছিল, জামা ছিল, আপনি এগুলো পড়তে রাজি? কে কে রাজি? আমি দেখতে চাই। নারা তাকবীর। আল্লাহ কবুল। আমিন। অনেক ভাই আছেন আজকে মজলিসে, যারা দাড়ি কামিয়েছেন, দাড়ি ছেটেছেন। আছে কি নাই? কথা কামে আছে কি নাই? মানুষের ভুল আছে না নাই? ভুল আছে। ভুল করবেন না ছাড়বেন? কে একবার ছাড়বেন? হাত জাগান। নারা তাকবীর, নারা তাকবীর। আলহামদুলিল্লাহ। হাজিরিন, অনেক ভাই আছেন দাড়িওয়ালা, অনেক ভাই আছেন দাড়ি কামানো, দাড়ি ছেটেছেন, কামিয়েছেন। যারা না বুঝে না শুনে বন্ধুর কলা করে, পরিবেশের কারণে যারা দাড়ি ছেটেছেন, দাড়ি কামিয়েছেন, তাদেরকে বলছি, আজ থেকে নবীজির নমুনা কে কে চেহারা করে সেটা হাত জাগান। হাত জাগান, হাত জাগান, হাত জাগান, হাত জাগান, হাত জাগান, হাত জাগান, হাত নাম। আবার বলছি, যারা না বুঝে না শুনে বন্ধুর কলায় পড়ে, পরিবেশের কারণে যারা দাড়ি ছেটেছেন, দাড়ি কামিয়েছেন, আমি তাদেরকে বলছি, আজ থেকে নবীজির নমুনায় কে কে চেহারা করবে সেটা হাত জাগান। হাত জাগান, হাত জাগান, হাত জাগান, হাত জাগান, হাত জাগান। কি বোঝেন না কথা? কথা আমার বোঝেন না? যারা দাড়ি ছেটেছেন এটা বুঝছেন না, দাড়ি ছাড়ছেন এটা হারাম হয় না, এটা বুঝবেন না। যারা দাড়ি ছেটেছেন, দাড়ি কামিয়েছেন, আমি তাদেরকে বলছি, আজ থেকে নবীজিকে মহাব্বত করে নবীজির নমুনায় কে কে চেহারা করবে সেটা হাত জাগান। হাত জাগান, হাত জাগান, হাত জাগান। দাঁড়িয়ে যান, দাঁড়ান, দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান। দেখাই নেই, বোঝেন না? দাঁড়ান, দাঁড়ান না কেন? দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান।
দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান, বলেন আলহামদুলিল্লাহ। যারা দাঁড়িয়েছেন তারা কি ভাগ্যবান, তারা কি হাসর হবে কার সাথে? নবী যদি হাসর হোক এটাকে মনে চায় না? কিসে আসার বসে আছেন বাবা? দাঁড়ান, আর কি আছে? দাঁড়ান, আর কি আছে? বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। বাবা হিন্দুর নমুনায় কবরে যেও না, কবরে যাও, নবীজির নমুনায় কবরে যাও। আর কি আছেন? দাঁড়ান, আর কি আছেন? দাঁড়ান, আর কি আছেন? দাঁড়ান। আমি কি আল্লাহ দেখে কি দেখে না? বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। জান্না দাঁড়িয়েছেন তারা বসবেন না, জান্না দাঁড়িয়েছেন তারা বসবেন না। হাজির আল্লাহ দেখে কি দেখে না? আপনি কাকে বাকি দিচ্ছেন? আপনি কাকে বাকি দিচ্ছেন? নামাজ পড়লে কি হবে? কি দাঁড়িয়ে দাঁড়াইতে নামাজ পড়লে কি সে নামাজ কবুল হবে? মারাত্মক বিষয়, অনেক কিছু বিষয় আছে। হাজিরিন, আর কি আছে? দাঁড়ান, আর কি আছে? দাঁড়ান, আর কি আছে? দাঁড়ান। আর কেউ নাই, আর কেউ নাই। জান্নাতের তারা ভাগ্যবান। তারা কি? বলেন না, দোয়া করতে সমস্যা। তারা কি? হাসর হবে কার সাথে? নবীজি হাসর হবে বলে চায় না? বলেন আলহামদুলিল্লাহ। জান্নাত দাঁড়িয়েছেন, বন্ধুর পড়া করেন নাই, পরিবেশে পড়া করেন নাই, লজ্জাকে বাদ দিয়ে নবীজিকে মহাব্বতকে নবীজি চেহারাকে ওয়াদা করেছেন। খাস করে দোয়া করুন আল্লাহ পাকের ইমানে চেহারায় আল্লাহ নূর দান করে। বলেন আমিন, বলেন আমিন, বলেন আমিন। আলহামদুলিল্লাহ। লাগবে কয়জন আমার কথা কান না? একজন, একটা মানুষ হেদায়েত হইয়া যায়। আলহামদুলিল্লাহ, এই মধ্যে কবুল। অনেকে আছে কি খামি দিয়ে বইয়ে থাকে, বোঝেন নাই কথা? বোঝেন? রক্ত গরম তো, একটু পানি হোক, ট্যাডটা পাইবেন, শ্যাডটা করতে ট্যার পাবে, শ্যার কত। এখান থেকে বাড়ি যাইতে পারবো, এখন নিশ্চয়তা আছে? কথা বলেন না কেন? কথা বলেন না কেন? যদি ওয়াদা করতেন, স্বীকৃতি দিতেন, বাড়ি যাওয়ার আগে যদি আপনার মৌত হয়ে যেত, হাজরিন, বাড়ি যাওয়ার আগে যদি মৌত হয়ে যায় আপনার, আমলনামা লেখা হবে যে লোকটা ওয়াদা করে দাঁড়িয়ে রাখবে। সহজ জিনিসটা, এই জন্য সব জায়গায় গোড়ামি করতে হয় না। বোঝেন কি বলি? আমাদের দেশে একদল আছে ঘাট তারা, কি তারা? ছাগলের খামি, ছাগলের খামি আছে না? বোঝেন? ছাগলে কি করে জানেন? গলায় দড়ি বেঁধে টান দিলে খামি যায়, সামনে ঠ্যাং দিয়ে খামি যায়। কথা বলছেন? ফেরেশতারা ধরলে খামিতে কামড়বে? কথা কান না খা, কথা কান না খা। সব জায়গায় খামি দিতে হয় না বাবা, সব জায়গায় ছাগলের খামি চলে না। হাজিরিন, আল্লাহকে ভয় করেন, নবীকে ভয় করেন। এই যে একটা পোস্ট দিচ্ছেন, আমার নামে কি লেখা হচ্ছে? হারামের গুলো লেখা হচ্ছে। হারাম করতে করতে তুমি কবরে যাচ্ছ, খবর আছে? হাজিরিন, যাই হোক, অনেকে বলে কি বাড়ির মধ্যে কি ইসলাম, টুপির মধ্যে কি ইসলাম, জামার মধ্যে কি ইসলাম? হাজিরিন, এরা সম্পূর্ণ শরীয়তকে বিকৃতি করতেছে। আল্লাহ তবে এদেরকে তাই হতে হবে। বলে কি জানেন? আবু জেহেল দাঁড়িয়ে আছে, কি করে? কথা কান না? ইমানের সাথে দাড়ি, ইমানের সাথে জামা, ইমানের সাথে পাগড়ি এক জিনিস না? ইমান ছাড়া দাড়ি থেকে কামাইবে? রবীন্দ্রনাথ ঠাকুর কি জান্নাতি? কথা কান না? রবি ঠাকুর জান্নাতি হয়ে যাবে? হাজিরিন, ইমান শর্ত। ইমানের সাথে যদি আপনার দাড়ি থাকে, টুপি থাকে, জামা থাকে, সুন্নতে আমল থাকে, আপনি নাজাত প্রাপ্তদের অন্তর্ভুক্ত। বলেন আলহামদুলিল্লাহ। নিজের মনের কাছে নিজেকে প্রশ্ন রাখবেন, নিজের কাছে নিজে দোষী, নিজের কাছে নিজে প্রশ্নবিদ্ধ, কিভাবে আমি মাফ পাবো? মানে আলাফা নাফসা আলাফা রাব্বাহু, যে নিজেকে চিনেছে সেটা পরওয়ারদিগারকে চিনেছে। বলেন না সুবহানাল্লাহ। নিজেকে আগে ক্লিয়ার করে, না আমি ঠিক আছে আল্লাহ, আমি তোমার কাছে মাফ চাই, তোমার রহমত চাই, দয়া চাই। কি সব কি আপনার এই যে আপনার আমল ছাড়া? কথা না, আমল ছাড়া মাফ চাইলে কামাইবে? আল্লাহ পাক আমাদের সকলকে আমরা তৌফিক দান করুন। রাগ করলেন নাকি? সুন্নতে চলবেন। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু দুনিয়াতে শাহীদান। নবীজি বলেছেন, শেষ জামানায় যে সুন্নাতে আমল করবে, তার আমলনামায় 100 শহীদ লেখা হবে। কত শহীদ? এক কথা কান্না, কত শহীদ? 100 শহীদ লেখা হবে। আল্লাহ পাক আমাদের সকলকে এই নিয়ামত
পাওয়ার আল্লাহ তৌফিক দান করুন, আমিন। যাই হোক, আজকে অনেক ভাই আছেন, আমরা গুনাহগার, আমরা অপরাধ করেছি, অন্যায় করেছি। আজ খালেদ করে তওবা করবো, আল্লাহ যেন জীবনের সব গুনাহ মাফ করেন, বলে আমিন। তওবা করা যাবে? কেরা কেরা তওবা করবেন দেখতে চাই। সবাই তওবা করবেন? গায়ে হাত দেন, সবাই গায়ে হাত দেন, সকলে গায়ে হাত সামনে আগান, এই ফাঁকা জায়গা বন্ধ করেন, সামনে আগান, সব সামনে আগাই বসেন, সকলের সামনে আগাই বসেন, ফাঁকা জায়গা বন্ধ করে বসেন। আমরা নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, পর্দা করি নাই, সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, মদ খেয়েছি, জুয়া খেলেছি, অন্যায় করেছি। আজ খালেদ করে তওবা করবো, আল্লাহ যেন জীবনের সব গুনাহ মাফ করে, বলে আমিন। খালেদ করে তওবা করবো। হাজরিন, আপনার নূতন বায়াত হবেন, এই সাথে বায়াত হয়ে নেবেন। যারা নূতন বায়াত হইতে চান, এই সাথে বায়াত হয়ে নেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আল্লাহ, আমি তওবা করেছি সগীরা কবীরা গুনাহ হইতে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। ইয়া আল্লাহ, আমি বায়াত হইতেছি। উপর হাত আবু নসর নিসারউদ্দিন আহমদ हुसैन के, जिनके पीर बहरे शरीयत मुजद्दिद ज़मान कुतुबुल आलम हजरत मौलाना शाह सूफी मोहम्मद महबूबुल्लाह साहब रहमतुल्लाह अलैह 20 तरीके नक्शबंदिया, चिश्तिया, कादरिया, मुजद्दिदिया, मोहम्मदी, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह, अशहदु अन ला इलाहा इल्लल्लाह व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु अलैहि वसल्लम। दुरूद अल्लाहुम्मा सल्लल्लाहु যারা নূতন বায়াত হলেন, 5 ওয়াক্ত নামাজ, জুমার নামাজ ঠিক আদায় করবেন, রোজা ঠিক মতো রাখবেন, বিড়ি সিগারেট খাবেন না, বিড়ি সিগারেট খাওয়া মাকরুহ তাহরিম, 12 টাকা হারামের গুনাহ হয়। সুদ খাবেন না, সুদ দেবেন না, সুদে 73 গুনাহ, সবচেয়ে ছোট গুনাহ মাকে নিকাহ করা, নাউযুবিল্লাহ। ঘুষ দেবেন না, ঘুষ দেবেন না, রাশি আল মুরতাশি কিলাহুমা ফিন্নার, উভয় জাহান্নামে। সিনেমা, বায়োস্কোপ, থিয়েটার, যাত্রা, ভিসিআর শুনবেন, দেখবেন না। মদ খাবেন না, জুয়া খেলবেন না। ঘরে পর্দা করবেন। পর্দা করা কি বলেন? পর্দা করা কি ফরজ। বর্তমান জামানায় মানুষ পর্দা করতে চায় না, পর্দা কথা বললে বিরক্তি বোধ করে। শরীয়তি পর্দা করবেন, আপনার সন্তান স্ত্রী তাদের পর্দা রাখবেন, খাস পর্দায়। হালাল খানা খাবেন, কুলু মিনাত তাইয়্যিবাত, এবাদতে 10 ভাগে 9 ভাগ হালাল খানা দিতে হবে। কয় ভাগ হালাল খানা বলেন? কয় ভাগ হালাল খানা? 10 ভাগে 9 ভাগ হালাল খানা দিতে হবে। অনেকে ব্যাংকে টাকা রেখে সুদ খায়। কি খায়? কত টাকা টাকা কি খায়? সুদ কি হালাল না হারাম? কি সুদ খাবেন আপনারা? খাবেন নাকি? আবার ব্যাংকে টাকা রেখে ডিপোজিট করে কেউ সুদ খাবেন না, কথা মনে রাখবেন। নামাজ পড়তে পড়তে কপালে দাগও লাগাই ফেলাম, এবার একজন কবুল হলেন। যাই হোক, এই বিষয়গুলি খেয়াল রাখবেন। মাথায় গোলটুই পরিধান করবেন, লম্বা নিস্তেসা গোল জামা গায়ে দিবেন, মাথায় পাগড়ি পরিধান করবেন, মেসওয়াক করবেন, ঢিলাকুল ব্যবহার করবেন, গিবাস শিকায়ত করবেন না, হিংসা ফাসাদ করবেন না। আমার সাথে দরুদ পড়ে নিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আন-নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। এশার নামাজে 100 বার দরুদ শরীফ পড়বেন অতি মহব্বতের সাথে। যদি আল্লাহ ভাগ্য ভালো করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিয়ারত নসিব হয়ে যেতে পারে ইনশাআল্লাহ। ফজরে দরুদ শরীফ পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাইয়্যিদুল মুরসালিন ওয়া আলা মুহয়্যি সুন্নতি আশ-শায়খ ওয়াল খাজাতে মুঈনুদ্দিন চিশতি ইমামুত তরিকতে ওয়াল আউলিয়ায়ে কামিলিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফজর 100 বার পড়বেন,
মাগরিবের নফিস বুঝে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা শব্দ নাভি মূল থেকে টেনে ডান কাতে মাথার তালু ইলা আকফা মুকাম পেছনে বলতে বাম দিয়ে কলম ওখানে ইল্লাল্লাহ। সকলে হাত দিয়ে দেখান আমার সাথে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। খেয়ালের সাথে লা হালকা আওয়াজ, ইল্লাল্লাহ গম্ভীর আওয়াজ, কোন চিক পাট লাভ ফল নাই, শরীর হেলবে না, দুলবে না, মাথা লড়বে না, সবাই জিকির করবে নিয়াত করে আমি আমার কলবের মুতাআজ্জাস, আমার কলব হযরত ইসহাকের কলব ছিল আল্লাহ তো মুতাআজ্জাস, আল্লাহ নবীতে সৃষ্টির নিসবত অনুযায়ী নফিয়ত পদের ফায়েজ, আমার কলবে সে আল্লাহর মুহাব্বত এর মারিফাতের নূর মালুম। সবাই চক্ষু বন্ধ করুন, সবাই চক্ষু বন্ধ করুন, নিজের পুরা করে খেয়াল দুস পাইছে দিন মুহাব্বত দিলে যে করুন ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে নফিস জিকির প্রথম মাগরিব বাদ দুই রাকাত সুন্নাত নামাজ দুই রাকাত সালাত আউযবিন আসর আউযবিন পরে বিসমিল্লাহ সহ তিনবার সূরা ফাতিহা 10 বার সূরা ইখলাস এবং দুরূদ পড়বেন, সাবধানী করবেন। নিয়ম মোতাবেক 300 বার করে নফিস জিকির করবেন। কতবার? আজকে 200 বার বাড়বে, 500 700 900 1100 বাড়তে থাকবে। আমরা 4 তরিকার সাজাবেন, 4 তরিকার সাজরা এই 34 পৃষ্ঠা নিয়ম যদি লেখা আছে, বিশেষ করে 32 পৃষ্ঠা দেখবেন, পুরো বইটা পড়বেন, সেটা আমল করার চেষ্টা করবেন। আল্লাহ পাক সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমাদের আরো কিছু কিতাব আছে, খাজিনাতুদ দোয়া, পুষ্টিগতের মোমেন, তালিম মারিফাত, মিনহাজুল রাসূল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, রহমাতুল দোজাহা, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ আরো অনেক মাসলা মাসাইল কিতাব আছে, এগুলো আপনার সংগ্রহ করে মোতালা করবে, সে আমল চেষ্টা করবেন। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সেই বছরে 3টা মাহফিল হয়, অগ্রহায়ণ মাসের 14 16, মাঘ মাসে 16 17 18, ফাল্গুনের 27 28 29 মাহফিল। আপনাদের সকলের দাওয়াত, সে মাহফিলে যাবেন কি? দাওয়াত কবুল করছেন? কারা কবুল করতে দেখতে চাই, নারা তাকবীর। আল্লাহ কবুল। আপনি যাবেন, আপনার ভাই ব্রাদার বন্ধু বান্ধব সবাইকে নিয়ে যাবেন। বিশেষ করে আজকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বত দাঁড়িয়ে রাখার ওয়াদা করেছেন। আমরা খাস দাওয়াত, আপনারা ইনশাআল্লাহ যাবেন। যুবক যারা আছেন তারা সবাই যাবেন ইনশাআল্লাহ। আমাদের এবার মাহফিল রমজান মাসে বলছে, ফাল্গুন মাসে মাহফিল, কি মনে আসছে? রমজান মাস, কি মাস? আমরা যাওয়ার চেষ্টা করবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে নিয়ামত বরকত দেওয়ার তৌফিক দান করুন, আমিন। মাদ্রাসা লিল্লাহ বোর্ডিং প্রায় 3,500 লিল্লাহকে ছাত্র পড়াশোনা করছে, বছরে প্রায় 6,500 চাল লাগে। আপনার যাকাত ফেরত কোরবানি মানত করেন, মাসিক কাঁচা বাজার খরচ হতে পারে 45 লাখ টাকা, 45 থেকে 50 টাকা মাসিক কাঁচা বাজার খরচ। যাকাত ফেরত কোরবানি মানত করেন, দোয়া করবেন। আল্লাহ পাক প্রতিষ্ঠান দিনে তারাক্কি দান করবেন, আমিন। আর এই দিনে আমাদের সাথে আপনি খেয়াল রাখবেন, ছাত্র ভর্তি করবেন, টাকা দিয়ে পয়সা দিয়ে আপনি সাহায্য করবেন। রাজি আছেন তো? আমাদের ওয়ার্ড ভিত্তিক দিনে মাদ্রাসা প্রকল্প চলছে, খেদমত আপনারা এই দিনে আমাদের ওয়ার্ড ভিত্তিক মাদ্রাসা করার জন্য
জমি দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, পরামর্শ দিয়ে, দোয়া করে সবাই সাহায্য করেন। কে কে রাজি আছেন দেখতে চাই? নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, আমিন। এখন দোয়া হবে, দোয়াতে হবে বিশ্বাস করে রহমতুল্লাহ তাআলা দোয়া করবেন। আল্লাহ পাক হুজুরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন, আমিন। যত নেক আশা ছিল আল্লাহ আশা করে কবুল করেন। আমার আম্মার জন্য দোয়া করবেন, আল্লাহ খায়ের দান করে। আমার নানু, আমার শাশুড়ি আমার অনেক অসুস্থ, দোয়া চাইছি। বসেন, কোন বলবেন পরে জিজ্ঞাসা করুন, বসেন, সব বসেন। দোয়ার পরে সবাই দেখা করবেন, তারা দেখা করতেছেন, দোয়ার পর দেখা করুন, বসেন। এখন যাই হোক, দোয়া করবো আল্লাহ পাক আমাদের এই মজলিসকে আল্লাহ কবুল করবেন। আমাদের শোনেন, আমাদের এই তালিমি এবং তালিমি জলসা রেগুলার হাজির হবেন। আমাদের সংগঠনের নাম কি? বাংলাদেশ জমিয়াতে হিজবুল্লাহ। বলেন সবাই, সংগঠনের নাম কি? বাংলাদেশ জমিয়াতে হিজবুল্লাহ। অরাজনৈতিক সংগঠন। আপনার সংগঠনের তালিমি জলসা হয়, এই তালিমে হাজির হবেন। কথা বোঝেন কি বলছি? কে কে হাজির হবে দেখতে চাই? নারায়ে তাকবীর। আল্লাহ আমার তালিমি জলসার একটা হাদিয়া আছে, 2 টাকা, জানেন তো মনে হয়? 2 টাকার যেতে কষ্ট হবে আপনাদের, কথা কান না, কষ্ট হইবে। 2 টাকা, 5 টাকা, 10 টাকা, যে যা পারেন একটু বের করেন, সবাই বের করেন। তালিমে দিন বাংলাদেশ জমিয়ত হিজবুল্লাহ, তালিমে দিন কেন্দ্রীয় ফান্ড, পীর ভাইরাকে ওঠেন, উঠে কালেকশন করেন। জমিয়ত হিজবুল্লাহ ভাইয়েরা ওঠেন, টোকরে কালেকশন করেন, 2 মিনিট কালেকশন করে করেন। আর এইখানে ছাত্রদের দস্তবন্দি আছে, দস্তবন্দি দেওয়া হচ্ছে। এই বাকি দ্রুত করেন। এবছর এই মরিচ বুনিয়া খানকার সালিয়া দারুস সুন্নাত দিনিয়া মাদ্রাসা, এখানে হেফজ বিভাগ রয়েছে, এখান থেকে 3 জন ছাত্র পবিত্র কোরআন কারীম সম্পন্ন করেছেন। হুজুর কেবলা তাদেরকে দস্তবন্দি করেছেন। হাফিজ মোহাম্মদ কাউসার, পিতা মোহাম্মদ ফরকান হাওলাদার হুজুর দস্তবন্দি করে দিলেন। নারায়ে তাকবীর। আমির হিজবুল্লাহ হযরত পীর সাহেব হুজুর কেবলা, দ্বিতীয় মোহাম্মদ সানাউল্লাহ, পিতা মোহাম্মদ শফিউল্লাহ হুজুর কেবলা তাকে দস্তবন্দি করে দিচ্ছেন। নারায়ে তাকবীর। তৃতীয় মোহাম্মদ রিয়াজউদ্দিন, পিতা মোহাম্মদ কামাল মোল্লা হযরত পীর সাহেব হুজুর কেবলা তাকে পাগড়ি পরিধান করে দিচ্ছেন। নারায়ে তাকবীর। আমির হিজবুল্লাহ হযরত পীর সাহেব হুজুর কেবলা শখসিনা দরবার শরীফ মরিচ বুনিয়া খানকার সালিয়া দুনিয়া কমপ্লেক্স। নারায়ে তাকবীর। যারা কালেকশন করছেন, কালেকশন শেষ হলে এসে জমা দেবেন। দ্রুত করে সকলেই সহযোগিতা করুন। নিয়ে আসেন, যারা কালেকশন করছেন নিয়ে আসেন, পরে দেখা করবেন, পরে দেখা করবেন। نحمد ونصلي على رسوله الكريم. ولما تمم النبي صلى الله عليه وسلم شهران على شهر الأنقال المرضيان توفي في المدينة الشريفة المكرمة المعظمة أبو عبد الله، وكان قد استدى بأقال بن عبده من الطائف من الجاريات، ومات بهم شهر سقيم يعانون سقمه وشكوى. ولما تمم النبي صلى الله عليه وسلم على الرجية 7 أشهر قمرية، وأن للزمان ينزل عنه صدى حضرة مغولية مولودية سيدة مريم رضي الله تعالى عنهما في نسوة من الحظيرة القدسية، وأخذها المخاض فأخبرت النبي صلى الله عليه وسلم كالبدر المنير نور يتلألأ سناه صلى الله محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله عليه. يا نبي سلام عليك، يا رسول سلام عليك، يا حبيب سلام عليك، صلاة الله
يا حبيبي يا محمد يا عروس الخافقين يا مؤيد يا ممجد يا إمام القبلتين يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلاة الله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسن جميع خصاله সবাই সবাই দোয়া করুন দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা আমিন اللهم صل على سيدنا نبينا شفيعنا sallallahu aleyhi ve aleyhi ve sahibi ve दुरुद शरीफ सवाक़ मौला ताज़ा मदीना रसूल की बख्शिश करो सामने इकराम साहब करम ताबीन ताबीन जन्नत अपने मौला शाह की बख्शिश करो तमाम शहीदान इकराम शहादा रूह शहादा करबला शहादा बदर और दिनदार शहीद की बख्शिश करो उलमा सालिह अली अब्दुल गौस कुतुब मशाइख औलिया इकराम तमाम पृथ्वी जने जिलार शाह की बख्शिश करो खास कर हज़रत अब्दुल कादिर जिलानी रहमतुल्लाह अलैह खालिद रहमतुल्लाह सैयद अहमद शहीद रहमतुल्लाह अलैह शाह करामत गंपी रहमतुल्लाह अलैह सालिह की बख्शिश करो खास कर सस्तियां शरीफ हज़रत इस्साक़ रहमतुल्लाह अलैह की बख्शिश करो सस्तियां में मोहम्मद हज़रत बड़ा की जातो नाना नाना की बख्शिश करो बाप माँ जन्नत को हदी बख्शिश करो मुसलमान ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم اغفر وارحم وانصرنا يا الله জীবন বহু গুনাহ করেছি আল্লাহ জিন্দেগীর तमाम গুনাহগুলো আপনি maaf করে আল্লাহ জাহিরি বাতিনি আল্লাহ সমস্ত গুনাহগুলো আপনি maaf করে আল্লাহ আমাদের কলবকে আপনি পরিষ্কার করে দাও আল্লাহ কলবে জিকির জারি করে দাও আল্লাহ নফসে নফসে মুতমাইন্না করে দাও আল্লাহ ঈমানকে মজবুত করে আল্লাহ ঈমানের সাথে খতম আছে এখানে যে জমি দান করেছে হাদিস সাহেব তিনি ইন্তেকাল করেছেন আল্লাহ জান্নাতবাসী করা কবর আযাবকে মাফ করে আল্লাহ যে 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 আল্লাহ যে নেক নিয়তে এসেছে আল্লাহ সবাই নেক আশাকে আল্লাহ কবুল করুন ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وادخلنا الجنة مع الأبرار আল্লাহ দুনিয়া কে শান্তি দান করে আল্লাহ দুনিয়া কে ইজ্জত দান করে আল্লাহ মওতে কবরে হাসর মিজানে সিরাতে সকল মঞ্জিল আসানে নিরাপদ রাখো আল্লাহ رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني رب زدني علما رب يسر ولا تعسر وتمم علي بالخير ونزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالم إلا خسارة وإذا مرضت فهو يشفين وإن يمسسك الله بضر فلا كاشف له إلا هو وإن يمسسك بخير فهو على كل شيء قدير اللهم إني أسألك بأن لك الحمد لا إله إلا أنت المنان بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام يا حي يا قيوم يا رب اللهم صل على سيدنا محمد حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير إنا لله وإنا إليه راجعون لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين يا أرحم الراحمين اللهم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين হেফাজত করে আল্লাহ এই প্রতিষ্ঠান যিনি তারাক্কি দান করে আজকে মাহফিলের ইন্তজাম করে রাখতে গিয়ে শহীদের খেদমত করছে আল্লাহ সকলের খেদমতকে আপনি কবুল করে আল্লাহ দিন দুনিয়া খায়ের বলবেন আল্লাহ
হালাল করার তৌফিক আল্লাহ যেন আজকের মধ্যে উপস্থিত হয়েছে। আল্লাহ আল্লাহ সকলকে আপনি ওলি হিসাবে কবুল করেন, সকলের চেহারাকে নবীজির নমুনা করে দাও, লেবাস, পোশাক, আমল, আখলাক, চেহারা, সিরাত, আদব, কায়দা সব কিছু নবীজির তরিকা করে দাও। আমাদের সন্তান সন্ততি এসেছে আসবে, কিয়ামত পর সবাইকে মুসলমান বানাই না, ইমানদার বানাইন, হাজি বানাইন, হাজি বানাইন, ওলি বানাইন। আল্লাহ اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله أجمعين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله وبركاته.